নিখোঁজ উপপ্রধানের পোস্টার ঘিরে গঙ্গাসাগরে তীব্র রাজনৈতিক চাঞ্চল্য। নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই দেখা মিলছে না গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হরিপদ মণ্ডলের। এই পরিস্থিতিতে তার ছবিসহ নিখোঁজ পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত 4 মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই নিখোঁজ প্রাক্তন প্রধান তথা বর্তমান উপপ্রধান হরিপদবাবু তিনি পঞ্চায়েতেও আসছেন না। সম্প্রতি পঞ্চায়েতের একটি গ্রাম সভার বৈঠক চলাকালীন তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিজেপি কর্মীরা। তাদের দাবি, দুর্নীতির হিসেব এড়াতেই গা ঢাকা দিয়েছেন এই জনপ্রতিনিধি। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা এরপরই পঞ্চায়েতের গেট এবং কালীবাজার এলাকায় উপপ্রধানের ছবি সহ নিখোঁজ পোস্টার লাগিয়ে দেন। এই বিষয়ে পঞ্চায়েত প্রধান জানান, উপপ্রধানের সঙ্গে তারও কোনো যোগাযোগ সম্ভব হয়নি। প্রধানের এই মন্তব্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠলেও তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনো কোনো স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। জনপ্রতিনিধির এমন আচমকা অন্তর্ধান ও তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র জল্পনা তৈরি হয়েছে। দক্ষিণ 24 পরগনা সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আসছে না, কি কারণে আসছে না কিছু কি জানেন? এটা তো আমি বলতে পারবো না ওনার কি কারণ। আমি প্রথমে আসছিলাম না, জনসাধারণের কথা ভেবেই আমি আসছি। পঞ্চায়েতটা চালিত যাতে থাকে, জনগণ যাতে পরিষেবা পায় সেই চেষ্টাই করছি। উনি না আসার কারণে বেশ কিছু কাজও তো থমকে যেতে পারছে। সেটা হয়তো সমস্যা হচ্ছে সময়, কিন্তু আমি চেষ্টা করছি কাজগুলো সময় মতো হওয়ার জন্য। কি চাইবেন উনি কি আবার আসুক বা? সেটা বলতে পারবো না। কি নাম আপনার? অঞ্জলি সিংহ, প্রধান, গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত। আমরা আজকের এই পোস্টারটা দেখলাম যে হরিপদবাবু পঞ্চায়েতে আসেনি, পঞ্চায়েতের থেকে নিচ্ছে, কিন্তু আমরা চাইছি উনি পঞ্চায়েতে প্রত্যেক দিনের ন্যায় 10টা to 4টা আসুক এবং মানুষকে পরিষেবা দিক। মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই তো উনি উপপ্রধান হয়েছেন, কিন্তু উপপ্রধান থেকে উনি কেন আসছে না আমরা কিন্তু জানতে পারছি না। আর যে সমস্ত কাজগুলো আটকে রয়েছে সেই সমস্ত কাজগুলো সাধারণ মানুষও পরিষেবা পাচ্ছে না, আর উনিও আসছেন না। কারণ কি আমরা নিজের থেকেই কোনো বুঝে উঠতে পারছি না। তবে আমরা চাইছি, আমরা এই গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের সাধারণ একজন ভোটার বা সাধারণ কর্মী হিসাবে আমরা চাইছি যে উনি পঞ্চায়েতে আসুক, পঞ্চায়েতে এসে নিজেদের কাজগুলো বুঝে নিক এবং গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে জনসাধারণ রয়েছে তাদেরকে সেই পরিচালিত করুক এবং তাদের কাজগুলো যাতে সলভ করতে পারে। এই যে অন্নপূর্ণা যোজনা, তোমার এসসি কার্ডের বিষয়, অন্যান্য যাবতীয় যার যে পরিষেবাগুলো আসছে, কৃষক বন্ধু, এই যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো সমাধানের মধ্য দিয়ে পরিচালিত হোক। উনি না আসার জন্য কি অসুবিধা হচ্ছে? উনি না আসার জন্যে মানুষ এখানে এসে দিনের পর দিন ঘুরে যাচ্ছে এবং এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে যে পঞ্চায়েতে উনি আসছেন না কেন, এই কাজগুলো আমাদের হচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে উনি গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েত যেমন পঞ্চায়েতে যেমন উপপ্রধান সাহেব ছিলেন, ওনার টার্ম তো শেষ হয়নি, তাহলে আমরা তো বা আমাদের জনসাধারণ যাতে আমরা পরিষেবা পেয়ে থাকি উনি উপস্থিত থেকে সেই পরিষেবাগুলো দিক। কিন্তু আজকের দিনে যেই পোস্টারটা দেখলাম অত্যন্ত আমরা হতাশা এবং খুবই লাগছে যে আজকের দিনে এই পরিবেশ পরিস্থিতির মধ্যে থেকে সাধারণ মানুষ আমরা পরিষেবা পাচ্ছি না এদিকে, আর অন্যদিকে পোস্টারে দেখছি যে হরিপদ মণ্ডল নিখোঁজ। আমরা চাইছি উনি পঞ্চায়েতে আসুক, সাধারণ মানুষকে পরিষেবা দিক। আপনার নাম? অমিত কুমার প্রামাণিক, মহিষামারি। এর আগের মাসের 9 তারিখে গঙ্গাসাগর অঞ্চলের খাল বিল এবং ঝিল যেগুলো আছে সেগুলো পঞ্চায়েত থেকে ডাকের মাধ্যমে লিস্ট দিয়ে ডাকের মাধ্যমে ডাক চলছিল। সেখানে আমরা উপস্থিত হই এবং আমরা দেখলাম যে মে মাসের 4 তারিখ, তার 4 তারিখের পর থেকে এক্স প্রধান বর্তমানের উপপ্রধান নিখোঁজ রয়েছে। আমরা ওই দিন প্রধান সাহেবকে জিজ্ঞাসা করলাম যে উপপ্রধান সাহেব কোথায়, উনি নিখোঁজ। উনি একদম পরিষ্কার বাংলা ভাষায়, আজকেরও নিজের সময় জিজ্ঞাসা করলাম, উনি একদম পরিষ্কার বললেন যে এক্স প্রধানের বর্তমান উপপ্রধানের সঙ্গে যোগাযোগ আমরা করেছি, কিন্তু আমরা যোগাযোগ করতে পারিনি, ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারিনি। উনি টোটালটা আমাদের সংযোগের বাইরে। আমরা চাইছি এখানে যে কয়েক লক্ষ না কয়েক কোটি টাকা দুর্নীতি হয়েছে, উপপ্রধান হরিপদ মণ্ডলকে পঞ্চায়েতে উপস্থিত থেকে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। এর আগের ডাকেও আমরা সমাধান পাইনি, বর্তমান ডাকেও আমরা সমাধান পাইনি।
আমরা গঙ্গাসাগর এলাকাবাসী হিসাবে চাইছি দুর্নীতিমুক্ত গঙ্গাসাগর পঞ্চায়েত। এখানে সেটা হচ্ছে না। প্রধান সাহেবকে বলেছি আগামী সামনের সোমবার উনি দায়িত্ব নিয়ে বলেছে যে সোমবার উপপ্রধান সাহেবকে উপস্থিত করাবেন এবং এই দুর্নীতির বিষয়গুলো ক্লিয়ার করবেন। কিন্তু আমরা এর আগেও ওনার প্রতিশ্রুতি শুনেছি, কোনো প্রকারে ওনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ হয়নি। আমরা গঙ্গাসাগর এলাকাবাসী হিসাবে একজন সাধারণ নাগরিক হিসাবে চাইছি দুর্নীতিমুক্ত গঙ্গাসাগর পঞ্চায়েত করুন। আজকে পোস্টার লাগাচ্ছেন তাহলে কেন? আমরা সেই 4 তারিখে, মে মাসের 4 তারিখের পর থেকে উনি নিখোঁজ এবং স্বয়ং প্রধান সাহেবা বলেছেন যে ওনার সঙ্গে কোনো প্রকারে যোগাযোগ করতে পারছেন না। তার কারণে আমরা হতাশায় আছি যে আমাদের এক্স প্রধান, বর্তমানের উপপ্রধান, উনি পঞ্চায়েতে নিখোঁজ। আমরা একজন নাগরিক হিসাবে, একজন ভোটার হিসাবে এটা অভাববোধ করছি যে আমাদের যেখানে উপপ্রধান নিখোঁজ থাকে সেখানে আমাদের নিরাপত্তাটা কোথায়। তার কারণে সপক্ষে উনি সম্মুখে পঞ্চায়েতে আসুক, সাধারণ মানুষের সুযোগ সুবিধা যেটা অভিযোগ রয়েছে সেটা সমাধান করুক, এটুকু আমাদের অভিযোগ। আপনার নাম পরিচয়? রাজু মণ্ডল, গঙ্গাসাগর।